নজর রাখবো এবার খেলার খবরের দিকে। বিসিসিআই এর যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সেই অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকার, এমনটাই খবর উঠে আসছে। ইতিমধ্যেই বিসিসিআই এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন সচিন। ক্রিকেটের ঈশ্বর বলে যাকে বলা হয়ে থাকে, সেই সচিন টেন্ডুলকারের ঝুলিতে এবার নতুন মুকুট। এক প্রকার খুশি ক্রিকেটের এই ঈশ্বর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে বিসিসিআই এর এই যে নতুন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সচিনের ঝুলিতে যেতে চলেছে, কি বলবে এতে করে ভারতের ক্রিকেট বা তার অবদান সম্পর্কে কি জানতে পারছো? দেখো, একেবারেই সচিন এমন একজন ক্রিকেটার যাকে ঈশ্বরের মানে ঈশ্বরের দান বলা হয়। আর সচিনের নতুন করে কোনো অ্যাচিভমেন্টের দরকার হয় না, কারণ তার যে ক্রিকেট 18 বছর থেকে তিনি ক্রিকেট খেলা শুরু মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করেছেন, সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করা থেকে অবসরকালীন পর্যন্ত যা যা ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছেন, তারপরে সচিনের আর অ্যাচিভমেন্ট বলে কিন্তু কিছু হয় না। তারপরও যেহেতু একজন লেজেন্ড ক্রিকেটকে সম্মান দেওয়া, সেটা হচ্ছে বিসিসিআই একটা কর্তব্যের মধ্যে পড়ে। সেই কর্তব্য পালন করতে গিয়ে হয়তো বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন সচিন তেন্ডুলকর। বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। এর আগে এই কিংবদন্তি একাধিক পুরস্কার তিনি পেয়েছেন, সেই তালিকায় মানে পুরস্কার পেয়েছেন। এবং এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বিসিসিআই থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্টে যারা পুরস্কার পেয়েছেন, তারা হচ্ছে সুনীল গাভাস্কার, বিজয় হাজারে, কপিল দেব এবং রবি শাস্ত্রী প্রমুখ। দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেটে প্রথম ক্লাসিক ক্রিকেটার বলতে যার নাম উঠে আসে প্রথম, তিনি হচ্ছে অবশ্যই সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেটে যার নাম প্রথম উঠে আসে রান মেশিন হিসাবে, অন্তত টেস্ট ক্রিকেটে, তার নাম অবশ্যই সুনীল গাভাস্কার। এরপরে বিজয় হাজারে, তার নাম বিজয় হাজার। তিনি এত বড় একজন দক্ষ ক্রিকেটার ছিলেন যে স্থানীয় ক্রিকেটে বিজয় হাজারের ট্রফি, তার নামে একটি ট্রফি রয়েছে ভারতে। কপিল দেব, আমরা জানি ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব এবং বিশ্বকাপ দলের তিনি যে জয়ী অধিনায়ক। রবি শাস্ত্রী, তার কথা তো মুখে না বললে নয়। এবং সেই তালিকায় নয়া সংযোজন এবার সচিনের। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মাইল ফলক এখনো পর্যন্ত তিনি। দীর্ঘ 24 বছরের কেরিয়ারে তিনি খেলেছেন 200টি টেস্ট ম্যাচ এবং 436টি ওয়ানডে, এবং টেস্টে তার রান হচ্ছে 15,921। অন্যদিকে ওয়ানডেতে সচিনের রান সংখ্যা হচ্ছে 18,426। রয়েছে 100টি সেঞ্চুরি রেকর্ড। আগামী 1 ফেব্রুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই সচিনকে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা। 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটে সচিনের। তারপর 2011 সালে দ্বিতীয়বার ভারতের বিশ্বকাপ জয়, সেই সঙ্গে সমাপ্ত হয় সচিনের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ার। অর্থাৎ সচিন এমন একজন ক্রিকেটার, দেখো, যার এই অ্যাচিভমেন্ট পেলেও কিছু না পেলেও কিছু না, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের মানে এটা একটা দায়িত্ব এবং কর্তব্য, তাকে এই অ্যাওয়ার্ড দরকার। দীর্ঘ তোমার হচ্ছে সচিন তেন্ডুলকর আর 2011 সাল পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন, এবং দীর্ঘ 2011 সাল পর্যন্ত ক্রিকেট খেলাতে তিনি এমন কোনো নজির নেই যে করেননি। 100টি সেঞ্চুরি রেকর্ড, যেটা কবে কে ভাঙবে সেটা নিয়ে একটা নয়া তর্ক হতেই পারে। এবং তিনি হচ্ছে দীর্ঘ 24 বছরের কেরিয়ারে তিনি খেলেছেন 200টি টেস্ট ম্যাচ। দেখো, আজকের এই জমকালো ক্রিকেট, যখন আইপিএল নিয়ে চর্চা হচ্ছে, এরপর 10 ওভারের ক্রিকেট নাকি আগামী দিনে আইসিসি নিয়ে আসছে, মানে ক্রিকেটকে যখন শর্ট করার পরিকল্পনা চলছে, ক্রিকেটে যখন টাকার ছড়াছড়ি, ক্রিকেটে যখন চিয়ার লিডার, ক্রিকেটে যখন শ্যাম্পেনের ফোয়ারা, ঠিক সেই সময় কিন্তু সচিন 200টি টেস্ট ম্যাচ, অর্থাৎ সাদা পোশাক পরে আন্তর্জাতিক ক্রিকেটটা যে টেস্ট ম্যাচ খেলেছেন সেটা 200। এবং তুমি যদি ঘরোয়া ফার্স্ট ক্লাস দেখো, সেখানেও প্রায় সচিন কিন্তু মানে বহু ম্যাচ খেলেছেন ঘরোয়া। এখন যেমন বিরাট কোহলি থেকে আরম্ভ করে তোমার হচ্ছে রোহিত শর্মা, তারা ঘরোয়া ক্রিকেট, রঞ্জি ক্রিকেট খেলতেই চায় না। আজকে 1 দশক বাদে তোমার ঘরোয়া ক্রিকেটে নামলেন হচ্ছেন বিরাট কোহলি, মাত্র 9 রান 10 রানেই তিনি আউট হয়ে ফেলেছেন। সচিন কিন্তু সেই দিক থেকে অত্যন্ত ব্যতিক্রমী
এরকমই একজন ক্রিকেটার ছিলেন যিনি সুযোগ পেলে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে একবারও পিছু হটতেন না। অর্থাৎ এই যে মানে ঘরোয়া ক্রিকেট খেলে নিজের যে টেস্ট ক্রিকেটে নিজের যে ধৈর্যের পরীক্ষা দেওয়া, টেস্ট ক্রিকেটে কিভাবে তোমার হচ্ছে স্পিন সহায়ক উইকেটে কিভাবে ধরে রাখতে হবে, যেখানে ফাস্ট বোলার বা পেস বোলাররা যখন বল করবে তখন কিভাবে বল অফ স্ট্যাম্পের বাইরের বল বা তোমার হচ্ছে আউটসুইং ইনসুইং বল কিভাবে জাজ দিতে হবে, এই কাজগুলো কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলেও তিনি শান দিয়ে গেছেন তার ব্যাটিং মুনশিয়ানাতে। কিন্তু এখনকার যারা বর্তমান ক্রিকেটার তারা তো টেস্ট ক্রিকেটটাই খেলতে চান না, যদিও খেলে তারা আবার রঞ্জি খেলবেন না। সেই জায়গা থেকে সচিনের এই যে যাকে বলা হতো যে একটা সময় এই রেকর্ড সচিনের রেকর্ড দুজন ভাঙতে পারে এই যে এই এখনকার নতুন প্রজন্মের মধ্যে, এক হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ আর অন্যদিকে অবশ্যই হচ্ছে বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলির এখনকার যে ফর্ম, বর্তমান যে ফর্ম, সেই বর্তমান ফর্মে সচিনের আশেপাশে তিনি থাকতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই সচিন দীর্ঘ এই 24 বছরে যে ক্রিকেটটা খেলেছেন তিনি কিন্তু টি-20 খেলেছেন এবং সচিন যখন বিদায় নেবেন ঠিক সেই সময়তেই কিন্তু টি-20-র আবির্ভাব হয়। সচিন কিন্তু মুম্বাইয়ের হয়ে তিনি টি-20-তেও তোমার হচ্ছে আইপিএল খেলেছেন, কিন্তু বেশি দিন আর তার কেরিয়ার তিনি এগোননি, কারণ সচিন জানে যে তাকে কোথায় থামতে হবে। ঠিক যেখানে থামার দরকার ছিল ঠিক সেখানেই থেমেছেন। টেস্ট ক্রিকেটেও যেখানে থামার দরকার ছিল সেখানেই থেমেছেন, ওয়ানডে ক্রিকেটে যেখানে থামার দরকার ছিল সেখানেই থেমেছেন। এবং তার একটাই হয়তো জীবনের আক্ষেপ যে শেষ যে টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছিল সেই শেষ টেস্টে তোমার হচ্ছে তার ঘরের মাঠে তার হচ্ছে শেষ টেস্ট ম্যাচ হয়েছে, সেটা হচ্ছে মুম্বাইতে তিনি সেঞ্চুরি পাননি এবং তার আগে আরেকটা টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন, সেটাও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই সিরিজে ইডেন গার্ডেনেও কিন্তু তার একটা মানে শেষ টেস্ট ম্যাচ খেলার আগে মানে জীবনের শেষ টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন, সেখানে খেলার আগেও তিনি ভেবেছিলেন যে ইডেন গার্ডেনে একটা সেঞ্চুরি আর না হলে মুম্বাইয়ের ম্যাচে একটা সেঞ্চুরি, সেই দুটো ম্যাচে কিন্তু তিনি সেঞ্চুরি পাননি। এটাই সচিনের সবচাইতে বড় আক্ষেপ। এছাড়া সচিন যে সম্মান পেয়েছেন সেই সম্মানে তার কোনো আক্ষেপ নেই এবং এখনকার যারা ক্রিকেট খেলছেন এই বিরাট কোহলি, রোহিত শর্মা, এখন টি-20-র যুগে রিঙ্কু সিং এসছেন, তারপর হচ্ছে অভিষেক যাদব এসছেন, অনেক ভালো ভালো ক্রিকেটার এসছেন, তাদের কাছে কিন্তু ক্রিকেট ঈশ্বর মানেই হচ্ছে সচিন। এবং টেস্ট খেলোয়াড় যারা চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে এখন দলের বাইরে রয়েছে, যারা খুব টেকনিক দিয়ে এই টেস্ট ক্রিকেটটা খেলতেন, তাদের কাছেও কিন্তু শেষ একেবারে বাজি ছিল। মানে অসুবিধায় পড়লে যখন অস্ট্রেলিয়ার মাটিতে যায় বা যখন সাউথ আফ্রিকার মাটিতে বারবার সচিনের সঙ্গে যখন ক্রিকেটটা খেলেছেন তখন তারা যখন অসুবিধা পড়তো সেই সময় জুনিয়র প্লেয়াররা, তাদের কাছে অসুবিধায় পড়লেই হয় রাহুল দ্রাবিড় আর না হয় তাদের কাছে প্রথম পছন্দের ছিল যে পাজি অর্থাৎ সচিন তেন্ডুলকর। সেই সচিন তেন্ডুলকরকে আরো একবার বিসিসিআই সম্মান দিচ্ছে, তবে একটা কোনো সম্মানই তার কিন্তু এখন কোনো সম্মানই সব সম্মানই তিনি জীবনে পেয়েছেন, আরো একটা হয়তো নতুন সম্মান পাচ্ছেন। জীবনে যতদিন বাঁচবেন ক্রিকেট ঈশ্বরের দীর্ঘায়ু সবাই কামনা করবে, ক্রিকেট ঈশ্বর আরো ওয়ার্ল্ড ক্রিকেট থেকে একটা সম্মান পাক সেটাই চাইবে এবং সচিন সুস্থ থাক। এবং বর্তমান যে প্রজন্ম এখন টাকার জন্য শুধুমাত্র আইপিএল জমকালো ক্রিকেটের কথা ভাবছে, সেই তার বাইরে গিয়ে যাতে আরো চেতেশ্বর পূজারার মতো ডিফেন্সিভ খেলোয়াড়রা এই টেস্ট ক্রিকেটে অন্তত উঠে আসে এবং তারা যাতে টেস্ট ক্রিকেটটা খেলে, সেটাই হয়তো সচিন তেন্ডুলকরের সবচাইতে বড় পাওনা থাকবে। এবং যারা নতুন প্লেয়ার অবশ্যই যদি তোমার হচ্ছে ফুটওয়ার্ক থেকে আরম্ভ করে ব্যাটিং শৈলীতে শান দিতে হয়, একজন অবশ্যই ভারতের ক্রিকেটের লেজেন্ড সুনীল গাভাস্কার এবং এরপরেই কিন্তু হচ্ছে সচিন তেন্ডুলকর। এই দুজন মহিরু যতদিন ভারতীয় ক্রিকেটে থাকবে ততদিন ভারতীয় ক্রিকেট আরো এগিয়ে যাবে বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। একেবারে তাই, ধন্যবাদ তোমায় মনিরুল। তবে বিসিসিআইয়ের এই যে নতুন পদ বা নতুন যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট এবার সচিনের ঝুলিতে, জাতীয় ক্রিকেটে তার যে অবদান সেই অবদানের জন্য এই পুরস্কার দিচ্ছে বিসিসিআই। পুরস্কার পেয়ে খুব স্বাভাবিকভাবে খুশি ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।